এই যে গত 7 দিন আগের ঘটনা, এই বাংলাদেশে দেখেন ঈদুল ফিতরের ঈদ হলো। ঈদের আগের দিনে সন্তান চাকরি করে ঢাকায়, বড় সন্তান ঢাকা থেকে রওনা করে দিয়েছে পিরোজপুর জেলার মধ্যে যেই ছেলেটার বাড়িতে ফেরার পরে ছোট 2টা ভাইকে সঙ্গে করে নিয়ে মোটর সাইকেলের ওপরে চড়ার পরে মার্কেট করে বাজার করে বোনের বাসায় যাওয়া শুরু করলেন। মোটর সাইকেল নিয়ে যখন রাস্তা দিয়ে যাওয়া শুরু করলেন, যাইতে 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 হঠাৎ করে পেছন দিক থেকে একটা বাস আসার পরে বাসের সঙ্গে যখন মোটর সাইকেলের ধাক্কা লেগে গেল, একই মায়ের 3 সন্তান, আপন 3 ভাই, ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। বড় সন্তান ঢাকা থেকে মার কাছে আসার পরে বলেছিল, মা আমি ঢাকা থেকে জার্নি করে কষ্ট করে বাড়িতে এসেছি, খাওয়া নাই ঘুম নাই, মা ঘুম পাতে পারে নাই, আমি বোনের বাসায় শুধু উপহারটা দিয়ে আসবো, আসার পরেই বাড়িতে সুন্দর করে ঘুম পাতে যাই। সন্তান চলে গেল, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করলো। এই দুনিয়ার মধ্য থেকে 3 সন্তান একবারে ঘুমাই গেল রে। এমন ঘুম ঘুমাইছে যেই ঘুম আর কখনো ছাড়বে না। মাটা বড় পাগল হয়ে গেছে। একটা সন্তান যদি মারা যায় তাই মা সহ্য করতে পারে না, বাবা সহ্য করতে পারে না, অথচ একই সঙ্গে 3টা সন্তান বিদায় চলে গেল। আল্লাহ তাআলা দুনিয়ার ভেতরে 4টা সন্তান দান করেছিল। আজ থেকে 3 বছর আগে একটা সন্তান মারা গেছে এই রমজান মাসে, বাকি ছিল 3টা সন্তান, 3 ছেলে। ঈদের আগের দিনে 3 সন্তান একই সঙ্গে বিদায় চলে গেল। এলাকার মধ্যে তোলপাড় চলে গেল, পুরো পৃথিবীতে ভাইরাল। মানে 3টা সন্তানের লাশ একই সঙ্গে খাটুনির মধ্যে, 3টা খাটুনিতে 3টা সন্তানের লাশ রাখার পরে এলাকার হাজার হাজার মানুষেরা যখন দাঁড়িয়ে গেছে জানাজাটা শুরু করার পর মাও পাগল হয়ে গেছে, সহ্য করতে পারে না। জানাজার ভেতরে এই মাও পাগলের মতো এক দৌড় দিয়ে 3টা খাটুনির কাছে যাওয়ার পরে খাটুনিটা টেনে ধরে যেই রকম গরু ছাগল জবে করলে যেই রকম লাফানো শুরু করে দেয়, মুরগিকে জবে করে ছেড়ে দিলে যেই রকম লাফ পাচ্ছে থাকে, এইরকম মাটা পাগলের মতো সন্তানের খাটুনির কাছে গিয়ে লাফ পাড়া শুরু করলেন। একই সঙ্গে 3টা সন্তান 3 খাটুনির উপর মধ্যে ঘুমায়, একবার এই খাটুনির মধ্যে লাভ দেয়, আর একবার আর এক খাটুনির মধ্যে লাভ দেয়। মা জানে, বাবা জানে, বাবা বেঁচে থাকা অবস্থায় সন্তানের লাশটা যে কত কষ্টে, বাবা বেঁচে থাকা অবস্থায় এই সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এর কষ্ট শুধু বাবা মা জানে, এই দুনিয়ার কোন মানুষ জানে না। আল্লাহ যেন আমাদেরকে চোখের মধ্যে আবারও আঙুল দিয়ে শিক্ষা দিয়ে দিল, এই বগুড়ার মুসলমানেরা সন্তান বেঁচে, সন্তান চলে গেল, মা বেঁচে আছে, 3টা সন্তান একবার বিদায় নিয়ে চলে গেল, তার মানে বোঝা গেল আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল। কত মানুষ এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, গত বছরে ঈদ করেছে, এই বছর ঈদ করতে পারে নাই, এইরকম লোক আপনাদের মধ্যে আছে না নাই? আবার এই বছর আপনি ঈদ করেছেন, সামনের বছর ঈদ করতে পারবো তারও কোনো গ্যারান্টি। আমাদের অন্ধকার কবরে চলে যেতে হবে। এই জন্য আল্লাহর কোরআন বলেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কারা কারা ভালো ভালো আমল করে অন্ধকার কবরে আসতে পারে। ওই কবর নেতা কাতা দেখবে না, ওই কবর ধনী গরিব দেখবে না, ওই কবর সাদা কালো দেখবে না, ওই কবর কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখবে না, ওই কবর দেখবে আমল। এই জন্য আজকের প্রোগ্রাম থেকে শপথ গ্রহণ করব, এতদিনে যা করেছি ভুল করেছি আল্লাহর কাছে তওবা করব, মাফ করে শপথ গ্রহণ করব। আল্লাহ আমাদের যতদিন বেঁচে রাখি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, রমজান মাসে রোজা রাখবো, হজ করব, যাকাত দেব। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এই জমিনে কোরআন বিজয়ের জন্য চেষ্টা করা। সুতরাং কোরআনের প্রত্যেকটা বিধান এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করব, কোরআন সুন্নাহর প্রত্যেকটা বিধান মেনে নিয়ে আমলিয়াতের জিন্দেগি গঠন করার জন্য শপথ নিতে কারা কারা রাজি? 2টি হাত আল্লাহকে তুলে একটা বার দেখান, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আমরা যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, রাসূলের সুন্নাহ, কোরআনের বিধান মেনে চলার তৌফিক দেন।
সকলে বলেন আমিন।